2রা এপ্রিল থেকে শুরু করে 11ই মে পর্যন্ত কালপুরুষের দ্বাদশে এবং তুলার ষষ্ঠে মঙ্গল শনি একত্র হয়ে থাকবে এবং তার উপরে থাকবে রাহুর দৃষ্টি। যদিও বৃহস্পতির দৃষ্টি তাকে ধীরে ধীরে নিউট্রালাইজ করবার চেষ্টা করবে, তবে এই 11ই মে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি বা জল তত্ত্বে স্থিত বৃহস্পতির দৃষ্টি সেটা শনি মঙ্গলের উপরে পড়ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা মনে করছেন জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস এই সময় জব চেঞ্জ করবেন, তাদেরকে এবার অ্যাক্টিভ হতে হবে। যে পদ্ধতিতে আপনি চাকরি পেয়ে থাকেন, যে পদ্ধতিতে আপনার কর্মপ্রাপ্তি হয়, এটা হতে পারে কোনো এজেন্সির থ্রুতে, এটা হতে পারে কোনো সিস্টেমের মাধ্যমে, এটা হতে পারে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে, এটা হতে পারে ফোর্সড অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেভাবেই আপনার চাকরি হোক না কেন সেই বিষয়টিতে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং সেটাকে আর একটু অ্যাক্টিভ করে তোলার চেষ্টা, সেই প্রসেসটাকে শুরু করবার চেষ্টা, সেটা পূর্ণ মাত্রায় করতে হবে। এই সময় অর্থাৎ আগামী 3 মাসে মা বাবা এদের কাছ থেকে ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু সেই সাপোর্টকে কার্যকরী করবার জন্য আপনাকে সঠিক প্ল্যানিং করতে হবে। স্টক মার্কেট আপনাদের জন্য মোরারলেস পজিটিভ এবং যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়পতি কম্বাইন করছে, নিজের চেষ্টায় উন্নতির সুযোগ এটা তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা প্রাপ্ত হবেন, খুব সহজেই প্রাপ্ত হবেন। এবং এই সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয়পতি কিন্তু ষষ্ঠে রয়েছে। ঋণ দিলে সম্পত্তি যদি আপনার হাত থেকে বেরিয়ে যায়, টাকা পয়সা যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় একবার, তাহলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। টাকা পয়সা ব্লক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, তাই ধার বাকি ইত্যাদি অ্যাভয়েড করুন। বলুন টাকা দাও, মাল নাও। হতে পারে তার জন্য ডিলে হতে পারে আপনার একটা অর্ডার মিস হতে পারে, কিন্তু আপনি ডুববেন না, আপনার লস হবে না। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং নতুন কর্মক্ষেত্রে অ্যাডপ্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। মানসিক দিক থেকে হালকা ডিপ্রেসড থাকতে পারেন চিত্রা। স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে এবং প্রেম, ভালোবাসা ইত্যাদির কারণে কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার সেটাও কিন্তু আসতে পারে। ওভারঅল জন্মকুণ্ডলী যদি সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে তুলা ইমপ্রুভ করতে পারছেন। বহু বছর বাদে দশমে বৃহস্পতি পূর্ণ মাত্রায় অবস্থান করবে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য দশমে বৃহস্পতি ভীষণ পজিটিভ। প্রচুর অপশন ক্রিয়েটেড হবে, প্রচুর নতুনভাবে বাঁচার সুযোগ প্রাপ্ত হবেন তুলা। ফলে সময়টা কিন্তু ভালো। আপনার দশা যদি মারাত্মক খারাপ না হয়, তাহলে এই সময় আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন এবং অবশ্যই পারবেন। এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, আগামী 3 মাস এবং তুলা রাশি। এর আগে আমরা রাশিফলের ভিডিও করেছি, কিন্তু এবারের ভিডিও কিন্তু ডিফারেন্ট। এবারের ভিডিওর মূল বিষয় হলো উন্নতি। এই যে আগামী 3টে মাস অর্থাৎ এপ্রিল, মে এবং জুন, এই 3টে মাসে কিন্তু বহু সমীকরণ বদলাতে দেখতে পাওয়া যাবে। কেন যাবে? কারণ দেবগুরু বৃহস্পতি তিনি এই সময়ের মধ্যেই তুঙ্গ হচ্ছেন এবং এই সময়েই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সেটা কিন্তু শনিদেবের ওপরে পড়বে এবং শনিদেব বৃহস্পতির ক্ষেত্রে রয়েছেন, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, কালপুরুষের দ্বাদশে রয়েছেন, ঘরটিকে অ্যাক্টিভেট করেছেন। তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার পরে বা তুঙ্গ হওয়ার মুখে তার দৃষ্টি সেটা শনির ওপরে পড়ছে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একাদশে ভীষণ ভীষণ সেন্সিটিভ হাউস, হাউস অফ সাকসেস, সাফল্য, বন্ধুত্ব, এই সমস্ত বিষয়, এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করে একাদশ ভাব, সেখানে কেতু অবস্থান করে রয়েছেন। ফলে এই সিচুয়েশন, এটা কিন্তু টাফ একটা সিচুয়েশন, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এই টাফ সিচুয়েশন ফ্রুটফুল হয়েছে। টাফ তো বটেই, পরিশ্রম তো থাকবেই, সমস্যা তো থাকবেই, কিন্তু তার মধ্যেও সমস্যাগুলিকে সুবিধায় রূপান্তরিত করার ক্ষমতা এটাও তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকবে। আরেকটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো মঙ্গল এবং শনির কম্বিনেশন। 2রা এপ্রিল থেকে শুরু করে 11ই মে পর্যন্ত কালপুরুষের দ্বাদশে এবং তুলার ষষ্ঠে মঙ্গল শনি একত্র হয়ে থাকবে এবং তার উপরে থাকবে রাহুর দৃষ্টি। যদিও বৃহস্পতির দৃষ্টি তাকে ধীরে ধীরে নিউট্রালাইজ করবার চেষ্টা করবে, তবে এই 11ই মে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি বা জল তত্ত্বে স্থিত বৃহস্পতির দৃষ্টি সেটা শনি মঙ্গলের উপরে পড়ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, বিষয়গুলি বেশি জটিল করে লাভ নেই। মূল কথা হলো এই সময়
কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রের স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়বে। যারা মনে করছেন জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস এই সময় জব চেঞ্জ করবেন, তাদেরকে এবার অ্যাক্টিভ হতে হবে। যে পদ্ধতিতে আপনি চাকরি পেয়ে থাকেন, যে পদ্ধতিতে আপনার কর্মপ্রাপ্তি হয়, এটা হতে পারে কোনো এজেন্সির থ্রুতে, এটা হতে পারে কোনো সিস্টেমের মাধ্যমে, এটা হতে পারে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে, এটা হতে পারে ফোর্সড অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেভাবেই আপনার চাকরি হোক না কেন সেই বিষয়টিতে কিন্তু আপনাকে নজর দিতে হবে এবং সেটাকে আর একটু অ্যাক্টিভ করে তোলার চেষ্টা, সেই প্রসেসটাকে শুরু করবার চেষ্টা, সেটা পূর্ণ মাত্রায় করতে হবে। কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে, পরিশ্রম করবার মানসিকতা সেটাও বাড়বে এবং চাকরি করব এই ইচ্ছেটা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে। জুন মাস, জুলাই মাস এই সময় রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ, চাকরির ক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট, ইনসেন্টিভ, কিছু অ্যাপ্রিসিয়েশন কিংবা কোনো পুরস্কার, বেড়াতে যাওয়া, এই সমস্ত বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে। গ্রোথ রেট অনেকটাই বাড়তে চলেছে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু নিজের জায়গাটিকে পরিষ্কার স্পষ্ট করে তুলতে পারবেন। তুলা রাশি বা লগ্নের মানুষদের বিজনেসের ক্ষেত্রে আর একটু অ্যাক্টিভ হতে হবে এবং নিজের ইচ্ছে অনুযায়ী বিজনেস অবশ্যই করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে পরিশ্রম কতটা হচ্ছে, প্রপার প্ল্যানিং কতটা করতে আপনি পারছেন। এই সময় অর্থাৎ আগামী 3 মাসে মা বাবা এদের কাছ থেকে ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু সেই সাপোর্টকে কার্যকরী করবার জন্য আপনাকে সঠিক প্ল্যানিং করতে হবে। স্টক মার্কেট আপনাদের জন্য মোরারলেস পজিটিভ এবং যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়পতি কম্বাইন করছে, নিজের চেষ্টায় উন্নতির সুযোগ এটা তুলা রাশি, তুলা লগ্নের মানুষরা প্রাপ্ত হবেন, খুব সহজেই প্রাপ্ত হবেন। তুলা রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রা এবং নতুন কর্মের সুযোগ এই দুটোই এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে তুলা কোনো প্রফেশনাল ট্রেনিং এর চিন্তা ভাবনা এটাও করতে পারেন এবং বেশ ভালো রকম একটা কনস্ট্রাকটিভ কোর্স করলে পরে সেখান থেকে চাকরি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ তাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তুলার সাকসেস রেট সেটাও কিন্তু এই সময় অনেক অনেক বেশি। পরিবার পরিজনের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্সেস আসতে পারে এবং এই সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয়পতি কিন্তু ষষ্ঠে রয়েছে। ঋণ দিলে সম্পত্তি যদি আপনার হাত থেকে বেরিয়ে যায়, টাকা পয়সা যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় একবার, তাহলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। টাকা পয়সা ব্লক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, তাই ধার, বাকি ইত্যাদি অ্যাভয়েড করুন। বলুন টাকা দাও, মাল নাও। হতে পারে তার জন্য ডিলে হতে পারে আপনার একটা অর্ডার মিস হতে পারে, কিন্তু আপনি ডুববেন না, আপনার লস হবে না। কারণ এই সময় ফিনান্সিয়াল সেক্টরে সেভিংসের দিক থেকে কিংবা পুঁজি সংরক্ষণের দিক থেকে সময়টা কিন্তু ভীষণ কঠিন। এই সময় কিন্তু অকারণ ফিনান্সিয়াল ড্রেনেজ হওয়ার সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে, তাই পুরো সাবধানতা আপনাকেই অবলম্বন করতে হবে। মীন রাশিতে শনিদেবের অবস্থান, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ কারক গ্রহ শনি, তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন। এই বৃত্তিতত্ত্বের গ্রহ শনির জন্য জল তত্ত্বের গ্রহ মীন সেটা কিন্তু খুব বেশি আরামদায়ক বা আনন্দসূচক নয়। খেয়াল রাখতে হবে শনির অর্থোডক্স বিহেভিয়ার আর মিনের অ্যাডজাস্টমেন্ট এই দুটোর মধ্যে কিন্তু মিল সবসময় যে হয় তা কিন্তু নয়। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়তে পারে পুরনো শত্রুতা। আপনার বিভিন্ন সেক্টরে অ্যাক্সেস বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের পুরনো সম্পর্কগুলোকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। এই সময় বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে, জুন মাসে বৃহস্পতি তুঙ্গ হবে। এই সময় কিন্তু আবার আসবে 12 বছর পরে, তাই এই সময়কে কাজে লাগানোর জন্য যে সিস্টেম জেনারেট করা দরকার সেটা আপনাকে করতে হবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি ষষ্ঠপতি, তিনি তুঙ্গ হচ্ছেন 10th হাউসে। চাকরি প্রাপ্তি, বিজনেস ইত্যাদির ক্ষেত্রে একটা ভীষণ ভীষণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে ইমিউনিটি সিস্টেম, রোগ মুক্তি এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন যারা প্রপার ওয়েতে সার্ভিস করতে পারছেন না, চাকরি বা ব্যবসায় ইনভলভ হতে পারছেন না, কারণ শরীর খারাপ। শরীর মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, পেটের সমস্যা, প্যানক্রিয়াস ওরিয়েন্টেড সমস্যা বা লিভার ইস্যু এগুলো ফেস করতে হচ্ছে। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট, একটা পার্মানেন্ট সলিউশন সেটা দেখতে পাওয়া যাবে। অনেক তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা দেখেছি যাদের কন্টিনিউয়াস ডিসেন্ট্রি হতে দেখতে পাওয়া যায়, পেটের রোগে তারা মাঝে মাঝেই ভুগতে থাকেন। কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমরা ওবিএস হতে দেখতে পাই এবং এর কারণে এদের পেশা, প্রফেশন ভীষণভাবে ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। মিটিং করছেন, হঠাৎ করেই মনে হলো এবার আমাকে যেতে হবে। তো এইরকম সিচুয়েশন এটা কিন্তু আপনাদেরকে ভীষণ ডিস্টার্ব করে। তো এখান থেকে মুক্তির একটা সুযোগ সেটা আসবে এবং পরোক্ষভাবে কর্মক্ষেত্রে উন্নতি সেটা আমরা দেখতে পাবো। ঋণ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সিস্টেমের মধ্যে অ্যাডপ্ট করবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে এবং পেশাগত ডেভেলপমেন্ট এটা অবশ্যই রয়েছে। শরীর স্বাস্থ্য এবং কর্ম এই তিনটি জায়গাতে তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা ডেভেলপ করতে পারছেন। নাক্ষত্রিক আলোচনার ক্ষেত্রে প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্রের মানুষদের ইন্টেলেক্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ক্রিয়েটিভ সেক্টরে চিত্রা কিন্তু ডেভেলপ করতে পারবেন। তারই সঙ্গে সঙ্গে নতুন একটা জায়গা, ভূ সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আইনি সমস্যা, জমি জায়গা সংক্রান্ত আইনি সমস্যা কিংবা অন্য কোনো আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটা কিন্তু চিত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং নতুন কর্মক্ষেত্রে অ্যাডপ্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। মানসিক দিক থেকে হালকা ডিপ্রেসড থাকতে পারেন চিত্রা। স্বাতি নক্ষত্রের মানুষরা তারা কর্মক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন, কিন্তু বেশি উন্নতি দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিকে। এবং যারা একটু পুরনো জিনিসপত্রের ব্যবসা করেন, যারা গ্রসারি আইটেমের ব্যবসা করেন কিংবা যারা মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। যারা মোটা কাপড়, চাদর, বিছানার গেঞ্জি বা হুঁশিয়ারি এই টাইপের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও প্রবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়ছেই এবং বাইরে যাওয়ার অপশন এলো, বাইরে যেতে পারেন আপনি, কিন্তু সেখানে বাধা চলে এলো, আপনি যেতে পারলেন না। পরিবারের কোনো একজন মানুষ অসুস্থ হয়ে রয়েছেন, পরিবারে কোনো একটা সমস্যা রয়েছে, এরকম জটিলতা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। স্বাতি নক্ষত্রের মানুষরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। একটা স্ট্রং ডিসিশন নেওয়ার চিন্তা এটা অবশ্যই স্বাতিকে করতে হবে। ফিউচার ওরিয়েন্টেড ডিসিশন, অর্থাৎ ভবিষ্যতে আপনি কি করতে চাইছেন, কি আপনার লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পড়াশোনার চেষ্টা সেটা অবশ্যই আপনার করা উচিত এবং সেই ক্ষেত্রেই কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে এবং প্রেম, ভালোবাসা ইত্যাদির কারণে কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার সেটাও কিন্তু আসতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা সেভিংসের চিন্তা অবশ্যই করা যেতে পারে এবং কোনো কোনো সময় সেভিংস নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু তৈরি হতে পারে। কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন, না বুঝে ইনভেস্ট করলেন, টাকাটা আটকে গেল, এরকম সিচুয়েশন কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এরকম সিচুয়েশন আপনার সঙ্গে ঘটে তাহলে কিন্তু বেশ ভালো রকম স্ট্রেসের মধ্যেই আপনি পড়বেন। টাকা পয়সা আটকে যেতে পারে, ধার বাকিতে দিয়ে আর ফেরত পাচ্ছেন না, এরকম সিচুয়েশন কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র বিশাখা। শ্বশুর বাড়ি, কুটুম্বকুলের সূত্রে কিছু প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। খুব ভালো সাপোর্ট প্রাপ্ত হতে পারেন শ্বশুর বাড়ির দিক থেকে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে। কোনো নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির সংযোগ রয়েছে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কাজই আপনি করুন না কেন সেটা যেন একটু সিস্টেমেটিক হয়, সেটা যেন প্রপার ওয়েতে হয়, এইভাবেই আপনাকে কাজটা করতে হবে। পারিবারিক দিক থেকে কিছু জটিলতা আসতে পারে এবং সেই জটিলতার কারণে কর্মক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় বিশাখার ক্ষেত্রে রয়েছে, এই সময় কিন্তু কিছু ভুল করে ফেলতে পারেন, মন অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাইন্ড ডিস্টার্বড হওয়ার কারণে আপনার ভুল সেটা কিন্তু আপনাকে বেশ খানিকটা মাসুল দিতে হতে পারে। আবার ছোট ভুল বড় মাসুল দিতে বাধ্য হতে পারেন বিশাখা। কর্ম পরিবর্তনের সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে, তাই সচেতন বা সাবধান দুটোই আপনাকে হতে হচ্ছে। বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে, তবে সেটা সমাধান এই দশার মধ্যেই আপনি কমপ্লিট করতে পারবেন। ওভারঅল জন্মকুণ্ডলী যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে তুলা ইমপ্রুভ করতে পারছেন। বহু বছর বাদে দশমে বৃহস্পতি পূর্ণ মাত্রায় অবস্থান করবে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য দশমে বৃহস্পতি ভীষণ পজিটিভ। প্রচুর অপশন ক্রিয়েটেড হবে, প্রচুর নতুনভাবে বাঁচার সুযোগ প্রাপ্ত হবেন তুলা। ফলে সময়টা কিন্তু ভালো। আপনার দশা যদি মারাত্মক খারাপ না হয় তাহলে এই সময় আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন এবং অবশ্যই পারবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ প্রতিকার প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় আদর্শ সাপোর্ট এইটা হলো মুনস্টোন ব্রেসলেট এবং সিট্রেন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে যারা রিলেশনশিপ ইস্যুতে ভুগছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল এবং ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, কারণ এই সময় শনি মঙ্গল কম্বিনেশন হচ্ছে আপনার 6th হাউসে। শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে।
প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন সমীরণ রক্ষিত। ডেট অফ বার্থ 11/10/1982, প্লেস অফ বার্থ বাঁকুড়া, 3:18 AM ভোর রাত। আমার চাকরির কি কোনো চেঞ্জ বা পদোন্নতি হবে? প্রথমে বলি সমীরণ, এই মুহূর্তে চাকরির কিন্তু পদোন্নতির সম্ভাবনা কম। খেয়াল রাখুন 2027-এর মাঝামাঝি চেঞ্জ বা পদোন্নতি দুটোই হতে পারে। এক্ষেত্রে যদি চেঞ্জ হয়, সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ, এবং চেঞ্জ হচ্ছে এই পর্যায়ে পদোন্নতি, সেটাও কিন্তু হতে পারে। তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় এগুন, জীবনে উন্নতি আসবেই, এবং 2027টাকে অন্যতম গুরুত্বপূর্ণ সাল হিসেবে নির্বাচন করুন। এগিয়ে চলুন উন্নতির লক্ষ্যে, খুব ভালো হবে সমস্ত কিছু। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।